বিরুদ্ধে প্রতারণা করা হচ্ছে, বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে, এটা তো অন্যায্য। জুলাই জাতীয় সনদ নিয়ে প্রতিটা দিন জামাতের আমির মিথ্যাচার করছে। রাজনীতি করতে গেলে বড় মন লাগে, বিএনপির থেকে বড় মন আর কোনো দলের নাই। বিএনপি সবসময় বড় মন করেই কিন্তু জামাত ইসলামকে সাথে নিয়ে চলার চেষ্টা করেছে। গণঅভ্যুত্থানের পরে জামাতের রাজনীতি দেখেন, জামাতের রাজনীতি আওয়ামী লীগের পতন হয়েছে, এবার বিএনপির পতন ঘটাবো। বিএনপি নব্য ফ্যাসিস্ট। হ্যাঁ, বিএনপি মানে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করছে না, জুলাই জাতীয় সনদ নিয়ে প্রতিটা দিন জামাতের আমির মিথ্যাচার করছে। আচ্ছা, সেখানকার ঐক্যমত কমিশনে তো আমি ছিলাম, রুবেল ভাই নিজেও ছিল। জিজ্ঞেস করেন, আমি এখন জুলাই জাতীয় সনদ নিয়ে কথা বলবো, রুবেল ভাই আমাকে বলবেন যে আমি মিথ্যা বলছি না সত্য বলছি। দেখেন এই যে নোট অফ ডিসেন্ট নিয়ে, নোট অফ ডিসেন্ট নিয়ে যে বিতর্ক, আমরা একটু আলোচনা থেকে সরে যাচ্ছি, আলোচনার মধ্যে আসছে, আলোচনার মধ্যে আসছে, এটাও দরকার। এটা তো মানে আলোচনা আমি করেছি, প্রতিদিনই ওই বিষয়ে আলাপ হয়ে থাকে। আমি একটু শেষ করি, যেহেতু আতিক ভাইরা প্রতিদিন এটা নিয়ে প্রোগ্রাম করতেছেন, বৃষ্টি ভিজেও তো প্রোগ্রাম করেছেন রংপুরে, তার মানে এই বিষয়টা তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, এই জন্যই আসতেছি। দেখেন সেখানে নোট অফ ডিসেন্ট দেওয়া যাবে, এটা কে বলেছিল? আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছিলেন। তিনিই বলেছিলেন যে কোন দল কতটুকু সংস্কার ঐক্যমত হবে আর কোন দল কতটুকু সংস্কার ঐক্যমত হবে না সব আমরা ওয়েবসাইটে দিয়ে দেবো। তার মানে কি? তার মানে ভিন্ন মত দেওয়া যাবে, এই ব্যাপারে মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই বলেছিলেন। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। তাহলে এখন এই যে আমাদের ভাইয়েরা বৃষ্টি ভিজে, তারা বৃষ্টি ভিজে বলতেছেন যে জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট নিয়ে বিএনপি প্রতারণা করেছে। বিএনপি কোথাও প্রতারণা করে নাই, বরং বৃষ্টি ভিজে যে বিএনপির বিরুদ্ধে প্রতারণা করা হচ্ছে, বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে, এটা তো অন্যায্য। বরং এই সংকট মোকাবেলায় আপনারা আমরা সবাই মিলে আসুন, একসাথে কাজ করি। একদিকে আপনি চট্টগ্রামে যাচ্ছেন, অবশ্যই আমরা সাধুবাদ জানাই যে জামাতের আমির ভালো কাজ করছেন, কিন্তু অন্যদিকে বৃষ্টি ভিজে রংপুরে আবার আপনি বিএনপির বিরুদ্ধে জনগণকে ফুসলিয়ে তুলতেছেন, খেপিয়ে তুলতেছেন, মিথ্যাচার করতেছেন। ভাই, এটা তো হয় না। বরং এই জাতীয় সংকট মোকাবেলায় আমাদের সবার উচিত একসাথে কাজ করা। দেখেন তিনি বললেন যে আমরা ফুটেজ চাই না, তিনি আবার এখানে বললেন যে প্রত্যেক শহীদ পরিবারকে 50,000 টাকা করে দেওয়ার জন্য জামাতের আমির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। আপনি ফুটেজ চান না, তাহলে এখানে কেন বললেন? আপনি দান করবেন, ভালো কথা, আপনি নিজ দিয়ে করেন, আপনি কেন ঘোষণা দিতেছেন? আপনি বলতেছেন যে আপনি ফুটেজ চান না। ইসলামে দান কাকে বলে বলেন? ইসলামে দানটা হলো আপনি ডান হাত দিয়ে করলে বাম হাত জানবে না, বাম হাত দিয়ে করলে ডান হাত জানবে না, আপনি তো ঘোষণা দিয়ে করতেছেন। আপনি বলতেছেন যে মানে জুলাই শহীদদের কথা বললেন যে তাদেরকে সহায়তা করা হয়েছে, আপনি এখানে কেন বলতেছেন সহায়তা করা হয়েছে? আপনি বলছেন যে আমরা একজন জুলাই শহীদের মাকে আমরা মানে এমপি করেছি, আপনি এগুলো কেন বলতেছেন? ফুটেজ যদি না চান, আপনি তো দান করেছেন, দান তো মানুষ কেউ মানে এইভাবে ঘোষণা দিয়ে করে না। তো জামাত ইসলাম আসলে অ্যাকচুয়ালি কি রাজনীতি করতে চাচ্ছে আমরা নিজে এখনো পর্যন্ত স্পষ্ট না।